এক পর্যায়ে জালকুড়ি এলাকায় শিল্প পুলিশকে পানি পান করান এসবি স্টাইল কম্পোজিট নামের পোশাক কারখানার শ্রমিকরা। এর কিছুক্ষণ পরই কারখানাটিতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় দুর্বৃত্তরা। এর পরবর্তীতে যাতে আর আমাদের কোনো ক্ষতি না হয়, আমরা যাতে নিরাপত্তার সাথে আর সরকারি নিরাপত্তাটা চাই, কারণ আমরা সবচেয়ে এখন আতঙ্কে থাকি, আমার ওয়ার্কারও আতঙ্কে যে আবার কোন সময় আসে। প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান। তিনি নাশকতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। $1 মিলিয়ন $1.5 মিলিয়ন মাল পুড়িয়ে দিয়েছে, 26টা এসি বাস পুড়িয়েছে, আওয়ামী লীগের বিষয়ে হামলা করেছে। ওদের সমস্ত আস্তানাটা ছিল এই সাইনবোর্ড এলাকায়, এবং এটা নারায়ণগঞ্জের লোক না, সারা বাংলাদেশ থেকে এসে ওখানে জমায়েত হয়েছিল শিবিরের ক্যাডাররা, জঙ্গিরা। সো যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে, আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা যেভাবে ফাইন্ড আউট করেছে, ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী হিসাবে ফাইন্ড আউট করব এবং যা করার দরকার তাই করব, এবং প্রতিশোধ না, শুধু প্রতিঘাত করব। PBI অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, নগর ভবন আর হাসপাতালেও ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় শীতল পরিবহনের 26টি বাস। সাম্প্রতিক সহিংসতায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় 9টি মামলা হয়েছে। আমরা যাদের নাম প্রাথমিকভাবে পেয়েছি, সাজ্জাদ, তারা সবাই বিএনপি নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী। সাজ্জাদ, সজল, সাজিদ, ইমন, আবুল হোসেন, সাইদ, এরা প্রত্যক্ষভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের নেতাকর্মী সহ আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি, তারা সহ আরো ব্যাপকভাবে অন্যান্যদের নিয়ে তারা ব্যাপকভাবে এই ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে। আমাদের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। কয়েকদিনের তাণ্ডবে নারায়ণগঞ্জে সাংবাদিক, পুলিশ সহ শতাধিক মানুষ আহত হন।